আসসালামু আলাইকুম। নামাজে দাঁড়িয়ে যে দোয়া পড়লে গুনাহ মাফ হয়। গুনাহ থেকে ক্ষমা লাভের অন্যতম উপায় হচ্ছে নামাজ। প্রিয় আখির নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নামাজের প্রতিটি রুকন ও কাজে রয়েছে ক্ষমা ও রহমত লাভের হাতছানি। নামাজে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে তাসবিহ পড়ার গুনাহ মুক্তির বিষয়টিও বাদ যায়নি। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাসবিহ পাঠের বিনিময়ে গুনাহ মুক্তির বিষয়টি তুলে ধরেছেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলেন, তখন তোমরা আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদ বলবে। কেননা যার এ উক্তি ফেরেশতাদের উক্তির সঙ্গে একই সময়ে উচ্চারিত হয়, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী মুসলিম শরীফের হাদিস। সুতরাং হাদিসের নির্দেশনা অনুযায়ী গুনাহ থেকে ক্ষমা লাভে জামাতে নামাজ পড়ার সময় রুকু থেকে দাঁড়িয়ে এ দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের প্রভু, আর সব প্রশংসা আপনারই জন্য। হাদিসের আলোকে এ কথা প্রতীয়মান হয় যে বান্দা যখন জামাতের সঙ্গে নামাজ পড়েন, তখন ফেরেশতারাও নামাজে উল্লেখিত দোয়া তাসবিহগুলো মুসল্লিদের সঙ্গে পড়তে থাকেন। আর ফেরেশতাদের দোয়া পড়ার সঙ্গে বান্দার দোয়া পড়া যদি মিলে যায়, তাতে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। জামাতে নামাজ পড়ার সময় একাধিক স্থানের আমলে গুনাহ মাফের কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসের উপর যথাযথ আমল করলে জামাতে নামাজ আদায়ের মাধ্যমে মানুষ গুনাহ থেকে মুক্তি লাভে সক্ষম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাসময়ে যথাযথভাবে নামাজ পড়ার এবং হাদিসের উপর আমল করার মাধ্যমে নিজেদের গুনাহ মুক্ত করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।